এসেছি, তারপর তো অনেক মানে দেখো ফাইনালি আমার চুড়িদার পাওয়া গেল। এটা হচ্ছে প্যান্টটা, এটা আমি নিয়ে যাচ্ছি। ব্যাস হয়েছে। হলো এক্সচেঞ্জটা হলো না, অনেক দিন সময় লেগে। কি করছো সবাই, কেমন আছো? আমরা কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, কাল তো ঈদ তোমরা জানো। তোমাদেরকে তো আগে থেকেই বলেছি যে আজকে আমরা যাব হচ্ছে বাড়িতে। যদিও আমরা সন্ধ্যার সময়তেই যাব, কেননা আমাদের কিছু কাজ আছে, ওই কাজগুলো মিটিয়ে যেহেতু আবার কয়েকদিন থাকবো, মানে এক সপ্তাহ মতো তো আমরা থাকবো, তো সব কাজ একদম ঠিকঠাক করে ম্যানেজ করে তারপর যেতে হবে। তো আমি তো সকালে উঠে পড়েছি, আর কালকে রাতে আমি এত ভালো করে ঘুমিয়েছি, মানে কয়েকদিন পর আমি এই ঘুমটা দিলাম। আমি জানি না কেন আমার এত মানে কালকে ঘুম পাচ্ছিল, তার আগে না আমার একদম ভালো করে ঘুম হয়নি। আর একটা জিনিস তোমাদের দেখায় চলো, আজকে না আমি চা খেয়েছি মুড়ি দিয়ে, জানো তো কেন জানি না, আমার বিস্কিট টিস্কিট খেতে একদমই ভালো লাগছে না, তাই সকালবেলা দুধ চা মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তো ওটাই খেলাম। আর এখন আমি কাপড় কাচতে দিয়ে রান্নাটা সেরে নেবো, কেননা আমার বাইরে বেরোনোর আছে। তো বাইরে গিয়ে কয়েকটা কাজ আছে, ওগুলো মোটামুটি মিটিয়ে চলে আসবো। আর এখন তো উঠলাম একটু আগে, তারপর উঠে ফ্রেশ হয়ে তারপর ভাবলাম তোমাদের সাথে কথা বলি। আর অলরেডি আমার কাপড় টাপড় কাচতে দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, কাপড়গুলো না একটু কেচে রেখে যাওয়ার চেষ্টা করছি। গত কয়েকবার যখন গিয়েছিলাম কাপড়গুলো কেচে রেখে যাইনি না, ওই জন্য খুব অসুবিধা হয়েছিল। তাই এবারে সব কিছু গুছিয়ে গেছে যাবো, যেহেতু হাতে অনেকটা সময় আছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আমি জানি না তোমাদের কেমন লাগবে, যতটা পারবো ধরে রাখার চেষ্টা করবো। কালকে তোমাদেরকে বলছিলাম না যে আমার কাজিনের জন্য ড্রেস কিনেছি, কিন্তু ছোট হয়ে গেছিলো, আমি বিলটা খুঁজে পাচ্ছিলাম না। তো দেখো আমি বিলটা খুঁজে পেয়েছি, আমার ব্যাগে খুঁজলাম, দেখলাম বিলটা রয়েছে। তো ভালোই হচ্ছে, কালকে তো ড্রেস কেনা হয়ে গেছে। তো এটার অ্যামাউন্টটা দিয়ে আমি ভাবছি আরও অন্য কিছু নিয়ে চলে আসবো। তো 11টা সাড়ে 11টা নাগাদ আমি যাবো একটু এই যে এটা এক্সচেঞ্জ করাতে যাবো, আর যাবো একটু পার্লারে, কেননা ঈদের আগে এখনও পার্লারে একবারও আমার যাওয়া হয়নি। একটু আইব্রোটা থ্রেডিং করাবো, একটু আপার লিপটা থ্রেডিং করাবো, তাহলেই হয়ে যাবে। তো এটা এখন ভালো করে রাখি। কালকে না আমি জিজ্ঞাসা করে এসেছি যে এরকম আমার তো ট্যাগটা ছিঁড়ে ফেলেছি, তো ওটা কি কোনোভাবে এক্সচেঞ্জ করা যাবে? তো ওনারা বলেছেন যে হয় ট্যাগ থাকতে হবে অথবা বিল থাকতে হবে, তাহলে বারকোডটা মিলিয়ে আমরা এটা এক্সচেঞ্জ করে দিতে পারবো। তো যাই হোক, আমি তো বিলটা পেয়েই গেলাম, তো আজকে যাব তোমাদের সাথে নিয়েই যাব, দেখা যাক কী কিনি। আর আজকের ওয়েদারটা না আমার খুব ভালো লাগছে, ওয়েদার ভালো হলে মনটা সত্যি বলছি একেবারেই ভালো হয়ে যায়। তো আগে রান্নাটা করিনি, রান্না না করলে আমি কোথাও বেরোতে পারছি না। বলো তো যে কালকে তো চুলে হেনা অ্যাপ্লাই করলাম, আজকে একটু প্যাক অ্যাপ্লাই করে নেব। তবে যা কাজের গতি প্রকৃতি দেখছি বা টাইম যা হয়েছে, মনে হয় না আজকে আর হেনা অ্যাপ্লাই করা যাবে। তো থাক, আজকে আর হেনাটা অ্যাপ্লাই করবো না, আমি প্যাকটা অ্যাপ্লাই করা যাবে। আমি ভাবছি প্যাকটা নিয়ে চলে যাবো ওখানে, তো ধরো কালকের দিনটা একটু ব্যস্ততা থাকবে, তারপর থেকে তার কোনো ব্যস্ততা নেই, তো তারপর থেকে ওখানে অ্যাপ্লাই করে নিতেই পারবো। তার জন্য আজকে একটু ঘরগুলো পরিষ্কার করে যাবো। প্রত্যেকবার আমার ভয় হচ্ছে আমি ঘর এত মানে অগোছলো করে যাই, এসে আমার একেবারে নাকানি চোবানি অবস্থা হয়। তো এখন কয়েকটা কাপড় জামা আছে, ওগুলো করে গুছিয়ে রেখে যেতে হবে। কালকে এই জামাটা আমি হাতে কেচে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ভালো ভালো জামাগুলো তো আমি হাতেই কাচি, তো পরে আছে, বেশিক্ষণ পরে থাকলে একদম মানে কেমন কুচকে যায়। তাই ভাবছি এই জামাটা নিয়ে যাব বাড়িতে পরার জন্য, না বেশ আরামদায়ক হবে। তবে এইগুলোর সাথে টু পিসগুলোর সাথে তো ওড়না থাকে না, শ্বশুর বাড়িতে গেলে বা বাড়িতে গেলে একটু সমস্যাই হয়, ওই জন্য টু পিসগুলো আমি একটু নিয়ে যাওয়া অ্যাভয়েড করি। বাট এখন আমার না টু পিসে বেশি হয়ে গেছে, জানো তো, মানে এখন না থ্রি পিসে দেখবো অতটা চলন নেই। যখনই তুমি দোকানে যাবে থ্রি পিসও পাওয়া যায়, বাট টু পিসগুলো বেশি, ওই জন্য এটাও নিয়ে চলে যাব। স্মেলটা দারুণ। সেদিনে যে মাছ মানে ইয়ে করে রেখেছিলাম না, মানে মাছ ঠিকঠাক করে রেখেছিলাম, ওই মাছটাই রান্না করবো, ওটা বার করে রেখেছি। চলো এখন আপাতত এটা আলমারিতেই রাখবো, এখানে যা ধুলো এখানে আর রাখা যাবে না। এই নামাজ পাটিটা ঠিক করে রেখে যাব। কি বলো তো, এটা হচ্ছে ওখানে নামাজ পড়া হচ্ছিল, তো এখন এটা এই যে এটা হচ্ছে এটার ব্যাগ, এটা একটা গিফটের আইটেম, বিয়ের আগে একজন গিফট করেছিল মানে আমাকে, তো ওটা আমি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে নামাজ টামাজ, আমাদের ওখানে তো ঈদগাহে মেয়েরাও নামাজ পড়তে যায়, তো সবার পক্ষে সুবিধা এটা নিয়ে নামাজ পড়তে যাওয়া। তো এটা মা আমাকে দিয়েই দিয়েছে, আরও দিয়েছে, তার সাথে এটাও দিয়েছে, ভীষণ হালকা,
যদি কোথাও ধরো কেউ যাচ্ছে, হয়তো নামাজ পড়বে, ও দেখছে চেনটা গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, এটা এইভাবে নিতে হয়। মানে তুমি ব্যাগ হিসেবে নিয়ে নিলে কাঁধে তোমার খুবই সুবিধা। আমি আগে রান্নাটা বসিয়ে দেবো। রান্না তো করবো মাছ, তো মাছটা আমি আগে ভাজতে দিয়ে দিই। মাছটা ভাজতে দিলে না আমি অনেক কাজ করতে পারবো। আজকে মাছের ঝোল হবে জাস্ট, আর ভাত হবে। আমি পাশাপাশি মাছের মশলাটাও কষাবো। একটু পেঁয়াজ কাটা রয়েছে, আর একটু পেঁয়াজ কাটলেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি রান্নাটা মাথার ওপর হেডেক থাকলে না মানে মনে হয় যেন কোনো কাজ করা যাচ্ছে না, আবার বাইরের কাজ তো মোটেই করা যাচ্ছে না। ওই জন্য আমাকে যেহেতু একটু সময় নিয়ে বাইরে যেতে হবে, ওই জন্য আমি চাইছি যে আমার রান্নাটা আগে তাড়াতাড়ি হয়ে যাক। রান্নাটা করতে পারলে আমার সব কাজ মোটামুটি হয়ে যাবে। এই যে একদম লাস্ট 3 পিস আছে, তো এটা আজকে হয়ে যাবে। আর তারপর তো আবার এসে যা হোক, যাই হোক চলো এটা ভাত। রান্না আমি গুছিয়ে ফেলেছি, এবার কাপড়গুলো রোদে দিয়ে দেবো। কাপড় না রোদে দিলে না শুকাবে না, এমনিতেই ওয়েদার খারাপ। কি হলো, গামলাটা কোথায়? এই যে এখানে গামলা। ঠিক আছে ঠিক আছে। দরজা লাগাও। হ্যাঁ দাও দাও, টোটোর টাকা দাও। আর ব্যাগ ফ্যাগ গোছাও নাকি, আমি ঘুম পেয়ে যাচ্ছে, ভালো লাগছে না। এসে ঘুমিয়ে যাবে। 20 টাকা আর নেবে না, ব্যাগে ব্যাগে ভরো, ব্যাগে ভরো, ব্যাগে ভরে দাও। অনেক কাজ। কি কাজ আবার? এই চুল আছে আমার ভাই দাঁড়িয়ে, জানো কত চুল দেখে, এবার দেখো হাতে। কিচ্ছু জন্য আসছি। হলো এক্সচেঞ্জটা হলো না, অনেক দিন সময় লেগে গেছে। আমি এখন চলে যাচ্ছি, এই যে ব্যাগ হাতে। আমি চলে এসেছি পার্লারে, যেহেতু ঈদের আগের দিন, তো পার্লারে স্বাভাবিকভাবেই অনেকটা ভিড় ছিল। আমাকে প্রায় আধ ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল, তারপর আমার কাজটা মিটেছিল। আর এখানে এই পিচ্চিটা চুল কাটছিল, ভীষণ পাকা আর ভীষণ কিউট, এত ভালো ভালো কথা বলছিল যে কি বলবো। বাট ক্যাওসের জন্য কথাগুলো আমি দিতে পারিনি। এর হয়ে গেলে তারপর আমি আইব্রো করব। বাড়ি এসে স্নান সারা হয়ে গেছে, ভাতটা ফোটানো হয়ে গেছে। এখন হুড়োতাড়া করে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। ব্যাগটা একেবারে লাস্ট মোমেন্টে গোছাচ্ছি, কেননা মাথার মধ্যে সব প্ল্যান করা ছিল কী কী নেব, জাস্ট বের করে নিলেই হলো। আর এবারে খুব ছোট ব্যাগই নিচ্ছি, কেননা ক্যারি করা আমাদের দুজনের পক্ষে ডিফিকাল্ট হয়ে যায়, তো পুরোটাই গুছিয়ে নিলাম। ব্যাগটা তো মোটামুটি কমপ্লিট করলাম, এবারে একদমই ছোট ব্যাগ নিয়ে যাচ্ছি, কারণ আমাদের কাছে অনেক বড় ব্যাগ আছে। বড় ব্যাগ না আমাদের পক্ষে ক্যারি করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আজকে রোদটা গরমটা একটু কম আছে বলে এত কিছু করা যাচ্ছে, তাও খুব টাইট করে করে ভরতে হবে। তোমরা তো দেখলে, কিছু করার নেই, এইটুকু জিনিস তো নিয়ে যেতেই হবে। একটা দৈনন্দিন প্রয়োজনে যে সমস্ত জামা কাপড় লাগে সেগুলো না নিয়ে গেলে তো অসুবিধায় পড়বো। যা হোক আমরা ম্যানেজ করে নিয়েছি। বেজে গেছে 2:15, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, এবার খাওয়া দাওয়া করবো। তার আগে আমি ওই ক্রিম ফেস ওয়াশ এগুলো নিয়ে নেব। জামা কাপড় তো মোটামুটি হলো, এবার নেবো হচ্ছে বিউটি প্রোডাক্টসগুলো। এখানে একটা ভ্যাসলিন ময়েশ্চারাইজার নিয়েছি, আমার লেন্সের সলিউশন, সানস্ক্রিন, আমার আই ড্রপস, ময়েশ্চারাইজার, চশমা, ওয়াওয়ের ময়েশ্চারাইজার, তোমাদের দাদাভাইয়ের ফেস ওয়াশ, আমার বডি ওয়াশ, মানে আমাদের দুজনেরই বডি ওয়াশ, আর আমার এই দুটো পলা। সবসময় তো ভারী ভারী বালা পড়তে ভাল লাগে না। আর অবশ্যই চিরুনি আর টিপের পাতা। এই ছোট ব্যাগটায় ভরে নেব। এখানে আমি যেহেতু মোটা দানার চিরুনি ইউজ করি, এখানে কারোর ওটা নেই, তো আমাকে এটা ক্যারি করতেই হয়। এই ব্যাগটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই ব্যাগটা এবার থেকে এই সমস্ত জিনিসগুলো আমি ক্যারি করব বলে চিন্তাভাবনা করেছি। আর খুব বড় বড় মানে ময়েশ্চারাইজারগুলো খুব সুন্দরভাবে এঁটে গেছে। তারপর বেজে গেছে এখন 2:30। আজকে শুধুমাত্র করেছি মাছের ঝোল আর ভাত, তো খেতে বসে গেছি। সত্যি কথা বলতে 3 দিন ধরে মাছ খাচ্ছি, একদমই ভালো লাগছে না। শুধুমাত্র মনে ঈদ করতে আসার আনন্দ রয়েছে, সেই আনন্দের চোটে যা পারছি সেটাই ভালোবেসে খেয়ে নিচ্ছি। অনেকক্ষণ রেস্ট নেবার পর সন্ধ্যা 7টা বেজে গেছে। আমি জাস্ট একটা হালকা কুর্তি আর লেগিংস পরে রেডি হয়ে নিয়েছি। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 7টা, এবার বেরোবো। অ্যাকচুয়াল খুব কাছেই তো, ওই জন্য সন্ধ্যাবেলায় যাওয়ার প্ল্যানটা রেখেছিলাম।
সারাদিন যা গরম, তারপর আমাদের কাজকর্ম একটু ছিল, সমস্ত কিছু মিটিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। দেখো আমি কি ঘেমেছি। তো এখনও কিন্তু আমার সালোয়ার কামিজ পাইনি, আমি যাওয়ার সময় সালোয়ার কামিজ নেবো। তারপর আমাদের সমস্ত ব্যাগ রেডি হয়ে গেছে। এই দুটো ব্যাগে আমাদের মোটামুটি এখন খাবার দাবার আছে, আর জামা কাপড়ের ব্যাগ তো দুপুরবেলায় গুছিয়েইছি। তো চলো এখন নিচে যাব, নিচে গিয়ে তারপর আমার আবার কাজ আছে, আমি একটু দোকানে যাব। আর সব কাপড় জামা তো কেটে দিয়েছিলাম, এখানে সব ঝুলছে কিছু কিছু, আর কিছু কিছু কাপড় জামা শুকিয়ে তুলেছি। ওইটা না আমি একটা বেডশিট চাপা দিয়ে দিলাম। নাহলে না বেডশিট না চাপা দিলে কি হবে বলো তো, ওগুলো না এসে টিকটিকি টিকটিকি যদি চলে, ওই জন্য না আমার ঘেন্না ঘেন্না লাগে, ওই জন্য আমি একটা বেডশিট চাপা দিয়ে দিয়েছি। তোমাদেরকে দেখাই, এই যে দেখো এখানে আছে সব কাপড় জামা, কাঁচা পরিষ্কার কাপড় জামা। আমি ভাঁজ করার সময় পাইনি, লাইটটা অফ করে দিই, আমি ভাঁজ করার সময় পাইনি, সব কাপড় ঢাকা দিয়ে দিলাম, এসে তারপর ওখান থেকে পরবো। তো এখন চলো মোটামুটি হয়ে গেছে। তো এবার যাবো নিচে, তোমাদের দাদাভাই চাবিটা বেরিয়ে যাবে, আমার তো সালোয়ারটা নেওয়ার আছে, তো সালোয়ারটা নিয়ে আমি নিচে দাঁড়াচ্ছি। আর আমাদের না নয় করে অনেক কটা ব্যাগ হয়ে গেছে, ভেবেছিলাম যে এবারে একদমই বেশি ব্যাগ করবো না, কিন্তু সত্যি বলছি কোথাও যেতে গেলে না এত বেশি ব্যাগ হয়ে যায়, ব্যাগ না নিয়ে উপায় নেই। তাও আমার স্ট্যান্ডটা দেখো, স্ট্যান্ডটা আমি নিতে পারিনি, এটা না নিলে একটু অসুবিধা হবে, তবুও ওখানে তো আমার ফোন ধরার অনেক লোক আছে, কোনো অসুবিধা নেই। আর এত গরম হয়েছে, জানলা দরজা লাগিয়ে একদম ঘর বন্ধ হয়ে আছে। এখন আমাদের 10 মিনিট ওয়েট করতে হবে, আগে আমি জামাটা নিয়ে আসি। যাওয়ার আগে শুধু জানলা দরজা বন্ধ না, টুকটাক জিনিসও খেয়াল রাখতে হয়। এটা তো বারবার হাওয়াতে পড়ে যায়, কোনো রিস্ক নিতে চায় না, কারণ এটা আমার ভীষণ পছন্দের, তাই নামিয়ে রাখলাম। তার সাথে জানলার পর্দাগুলো ঠিকঠাক করে তো কালকে শ্যাম্পু করার জন্য কয়েক পাতা শ্যাম্পু নেব, ভুলেই গিয়েছি। এই যে এখানে শ্যাম্পু আছে কৌটোতে, আজকে আমি শ্যাম্পু করতে পারিনি, আমার কি বলো তো খুব দেরি হয়ে গেছে শ্যাম্পু করতে। তো এই সবটাই নিয়ে নিই, কৌটোটা সমেত নিয়ে নিতাম, কিন্তু কৌটোটা না ব্যাগে ধরবে না, থাক কৌটোটা এখন ঠিকঠাক রেখে দিই। এই যে থাক, লাস্ট মোমেন্টে কত কিছু নেওয়ার থাকে দেখো। আর কারণ কালকে সকালবেলা নিতে লাগবে, আর এক পাতা কন্ডিশনার নিয়ে নিলাম। চলো আমার এখন ব্যাগে ভরে দিই এটা। এ বাবা, জুতো পরে খাটে উঠে গেছো? না ইউজ হলে এবার তোমাদের দাদাভাই জুতো পরে খাটে উঠে গেছে, কি অবস্থা। এই দেখো দশহরা উপলক্ষে মেলা বসেছে, এগরোল। আমার তো আবার এগরোল খেতে ইচ্ছে করছিল জানো। আমরা চলে এসেছি, তারপর তো অনেক মানে ছুটোছুটি করে আসতে হলো, তখন রাস্তায় আর কথা বলতে পারিনি। তো আধ ঘন্টা হলে এসেছি, এখন গল্প টল্প করা হচ্ছিল। আর একটু পরে আমি আবার যাবো আমাদের বাড়িতে একবার, কেননা আমার কিছু জিনিসপত্র দেওয়ার আছে, যেগুলো এনেছি, কয়েকটা ব্যাগ ট্যাগ আছে। আর আসলে এখানে না রাস্তাঘাটে খুব অন্ধকার, ওই জন্য না বাইরে একদমই মানে কথা বলা যায় না। ওখানে যেমন আলো থাকে, এখানে তো গ্রামে তো অত আলো থাকে না, ওই জন্য বাইরে কথা বলাটা একটু মুশকিলই হয়। তো একটু পরে আবার ওই বাড়ি যাবো, তখন আবার কথা হচ্ছে। দেখো ফাইনালি আমার চুড়িদার পাওয়া গেল, এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে জামাটা। তবে জানি না এটার মানে ফিটিংসটা কেমন হয়েছে, তবে গলার কাটিংটা কিন্তু খুব সুন্দর করেছে। এই যে দেখেন গলার কাটিংটা ভীষণ সুন্দর। আর এই যে আমি গ্লাস হাতা করতে বলেছিলাম, কারণ কালকে এটা আমি পরবো, কালকে হচ্ছে ঈদের ড্রেস হবে আমার, এটা একদম হালকা পাতলা, যেহেতু গরম আছে কাজকর্ম আছে, এটাই পরবো। রঙটা ভীষণ সুন্দর, এই যে গ্লাস হাতা বানিয়েছি। আর গলার কাটিংটা কত সুন্দর দেখো, এই যে আমার খুব পছন্দ হয়েছে বানানোটা, দেরি করেছে ঠিক আছে, তবে জামার মানে কাটিং খুব সুন্দর হয়েছে। এই যে লম্বা গলা। আমি চলে এসেছি আমাদের বাড়িতে। তো তোমাদের দাদাভাই আসেনি, তোমাদের দাদাভাই হচ্ছে ওখানে গল্প করছে, আমি বলছি আমি ঘুরে আসি। বুঝতেই পারছো ব্যাপারটা, এখানে এলে এখানে না এলে মন মানে না, খুঁতখুত করে। আর এসে এখন লেবুর শরবত খাচ্ছি, যা গরম পড়েছে। এখানে এলে না আমাদের ওটাই শুরু হয়, ছুটোছুটি, এবারই ও বাড়ি। খাবার দাবারগুলো ছিল একটু ফল আর একটু মিষ্টি। আজকে তো দশহরা, তেমন মিষ্টি দোকানে নেই, বাসি মিষ্টি বানিয়ে রেখেছে।
তো খুব একটা বেশি নিতে পারিনি। আর ওই যে আমি বলেছিলাম যে জামা কিনেছি আমার কাজিনের জন্য, ওটাও দিতে এলাম। তো একটু পরে আবার চলে যাব হচ্ছে এক ঘন্টা পরে, ওই 10টার সময় যাবো, 9:45টার সময় যাবো। তোমাদের দাদা ভাই বলছে কখন আসবে, আমি বলছি একটু পরে আসবো, আমি এখন 1-1.5 ঘন্টা থাকবো। 10টা বেজে গেছে, হয়ে গেছে, এবার ছুটি, চলে যাচ্ছি। আর আমি আজকে নিয়ে যাচ্ছি হচ্ছে চিকেন, আমাদের ওখানে মাছ হয়েছে, আমার খেতে ইচ্ছা করছে না, তাই নিয়ে যাচ্ছি চিকেন। মা চিকেন দিয়ে রান্না করেছে। কই দেখি, এটা দিয়েছো, কোথায় দিয়েছো দেখি? গরম গরম হাতে দাও তো। দিতে পারবি না। আচ্ছা ঠিক আছে, যাই হোক চিকেন নিয়ে যাচ্ছি। আর নিয়ে যাচ্ছি হচ্ছে অল আউট, ওখানে অল আউট শেষ হয়ে গেছে, তো এখানে আছে অল আউট নিয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাইকে বলেছি ওয়েট করতে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11টা 25। তো আমি একটু ফ্রেশ হলাম, স্নান টান করলাম, ওই বাড়ি থেকে এলাম, তারপর খাওয়া দাওয়া করে একটু গল্পগুজব হচ্ছিলো। তো কালকে তো আবার অনেক সকাল সকাল উঠতে হবে, আমাদের এখানে নামাজ হবে প্রায় 6:30 নাগাদ। তো সকালবেলা সব জামা কাপড় রেডি করে রাখলাম, আর এত গরম, ফ্রেশ হয়ে একটু ভালো লাগছে। তো যাই হোক চলো, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ পুরোটা না টেনে দেখো, আর যদি নতুন কেউ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। চলো টাটা, গুড নাইট।